ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় মুসলিম বিশ্বে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। পাকিস্তান কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেও অধিকাংশ মুসলিম দেশ কেবল নিন্দা জানিয়ে সীমাবদ্ধ থেকেছে। তবে ইরানের মিত্র চীন ও ভেনেজুয়েলা প্রকাশ্যে তেহরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। আরও বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে বর্বর আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ইসরায়েলের এমন সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে বেইজিং। এছাড়া চীন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের পাশে থাকারও অঙ্গীকার জানিয়েছে। ইরান জুড়ে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় যখন উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন, তখনও এককভাবে ইসরায়েলকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। জানিয়েও নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলাদাভাবে ফোনে কথা বলেন ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে তিনি ইসরায়েলের হামলাকে বর্বর উল্লেখ করে বলেন, এ ধরনের হামলা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে। ইসরায়েলের এমন হামলা একটি বিপজ্জনক নজির তৈরি করেছে, যা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারায়ের সঙ্গে কথা বলেন ওয়াং ই। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরানের উপর হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এই কর্মকাণ্ড চীন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন এখনও কূটনৈতিকভাবে ইরানের পারমাণবিক ইস্যু সমাধানের চেষ্টা করছে, তখন এ ধরনের শক্তি প্রয়োগ কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ওয়াং ই জোর দিয়ে বলেন, কূটনৈতিক পথ এখনও বন্ধ হয়নি এবং সংঘাতের মাধ্যমে কখনোই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আন্তর্জাতিক মহলে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন এশিয়ার অন্যতম ক্ষমতাধর দেশ চীনের ইরানের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার অঙ্গীকার মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।